আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা ওয়াহাদাতুস সানির যে আল কালাম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন তাদরিবুস আউয়াল, প্রথম যে তাদরিবটি তা হচ্ছে তাবাদিল সুয়ালা ওয়াল জওয়াবা মা জামিলিক, যে তোমার বন্ধুদের সাথে প্রশ্ন উত্তর করে কি করো, বিনিময় করো। কামা ফিল মিসাল, এই নিম্নের মিসালের মতো। তো এখানে দেখুন একটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণটাকে অনুযায়ী আপনাকে এইগুলো তৈরি করতে হবে। তাহলে এখানে আয়না মানে প্রথম যে ছাত্র বা বন্ধু তোমার, তো সেটা বলছে আইনা আহমদ, আহমদ কোথায়, এরকম ভাবে বাক্য তৈরি করতে হবে। তারপরে উত্তর দিবে দ্বিতীয় জন যে আহমদু ফিল মসজিদি ইউসল্লি, আহমদ মসজিদে নামাজ পড়ছে। তো এইভাবে বাক্য তৈরি করতে হবে। তাহলে মিসাল এই যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই উদাহরণটা এখানে দেখুন, এটা এই অনুযায়ী করে দেওয়া হয়েছে। তো প্রথমটা তো হয়ে গেল, দ্বিতীয় থেকে আমরা স্টার্ট করব। এখানে ফাতেমা দেওয়া আছে, তাহলে কি বলবো আমরা? প্রথম জন বলবে যে আইনা ফাতিমা, ফাতিমা কোথায়। তাহলে সে উত্তর দেবে কি দ্বিতীয় জন, যে ফাতিমাতু ফিল মুসল্লা, ফাতিমাতু ফিল মুসল্লা তুসল্লি, ফাতিমা মুসল্লায় নমাজ পড়ছে। এখানে বাদার আল বাইতু ইয়াতাওয়াজ্জাউ দেওয়া আছে, তাহলে আমরা সেম তৈরি করব। তাহলে আইনা, আইনাটা রেখে দেব বা শুধু আহমদটা চেঞ্জ করে দেব, দিয়ে বাদর লাগিয়ে দেব। তাহলে আইনা বাদর, আয়না বাদর, বাদর কোথায়। তাহলে এবার উত্তর দেব কি, যে আহমদের জায়গাতে চেঞ্জ করব আর মসজিদের জায়গাতে চেঞ্জ করব, তারপরে ইসল্লি জায়গাতে ইয়াতাওয়াজ্জাউ লাগিয়ে দেব, চেঞ্জ করে দেবো শুধু। তাহলে কি বলবো? বাদর ফিল বাইতি, বাদরু ফিল বাইতি বা বাদরুন ফিল বাইতি ইয়াতাওয়াজ্জাউ, বাদর ঘরের মধ্যে বা বাড়িতে অজু করছে। জাইনাব গোরফা তাকরাউল কুরআন, তাহলে সেম একই ভাবে। তাহলে আইনা জাইনাবু, জাইনাব কোথায়, জাইনাবু ফিল গুরফাতি তাকরাউল কুরআনা, যে জাইনাব ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে বা পাঠ করছে। তারপরে আদিল দেওয়া আছে, মসজিদ দেওয়া আছে, ইয়াকরাউল কোরআন দেওয়া আছে। তাহলে আইনা আদিল, আদিল কোথায়, আল আদিলু ফিল মসজিদি ইয়াকরাউল কোরআন, আদিল মসজিদে কোরআন পাঠ করছে। ওকে, তাহলে এই তাদরিবটা হয়ে গেল। দেন আমরা দ্বিতীয় তাদরিবে যাব। তাহলে তাদরিবুস সানিতে উল্লেখ করা হয়েছে তাবাদিলুল হেওয়ারা মা জামিলি, যে তোমার বন্ধুদের সাথে এইরকম ধরনের যে মিশালটা দেওয়া হয়েছে সেই মিশালের মতো বন্ধুদের সাথে বিনিময় করো বা কথোপকথনটা বিনিময় করো। তাহলে এখানে দেখুন প্রথম জন বলছে ত, তলিব বলতে পারি। প্রথম ছাত্রটা বলছে আসসালামু আলাইকুম, দ্বিতীয় ছাত্রটা বলছে ওয়ালাইকুম আসসালাম, যেটা সালামের উত্তর দিতে হয়। তো প্রথম ছাত্রটা আবার বলছে মা হাদিহি, এটা কি। তো দ্বিতীয় ছাত্র বলছে হাদিহি সুরাতু আখি, এ হয় আমার ভাইয়ের ছবি, হুয়া মুহান্দিসুন, সে হয় একজন ইঞ্জিনিয়ার। তারপরে প্রথম ছাত্রটা আবার বলছে, তালিবটা বলছে যে মাশাআল্লাহ, কতই না সুন্দর বলতে পারেন, আর এটার মানে হচ্ছে যে আল্লাহ যা চান। ওকে, তো এবার আসুন এখানে যেহেতু আখন এবং মহান্দিসুন দিয়ে হয়ে গেল, এখানে দেখুন আখল, আখি, আর এখানে মহান্দিসুন, শুধুমাত্র এই দুটো চেঞ্জ করবেন, বাকিটা সব একই রকম রেখে দিবেন, শুধুমাত্র বলে যাবেন। তাহলে এখানে দেখুন উখতু দেওয়া আছে আর এখানে তবিবাতুন দেওয়া আছে। তাহলে আমরা এই হিওয়ার্ডটা এই মিসালটার মতো করব। তাহলে প্রথমত আসসালামু আলাইকুম বলবে একজন, দ্বিতীয় জন ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দিবে, প্রথম জন প্রশ্ন করবে যে মাহাদিহি, এটা কি, এটা কি। তাহলে কি বলবে উত্তরে, যে হাদিহি সূরাতু উখতি, এ হয় আমার বোনের ছবি, হিয়া তবিবাতুন, সে হয় একজন ডাক্তার, মহিলা ডাক্তার। ওকে, মাশাআল্লাহ, কতই না উত্তম বা আল্লাহ যা চান। এখানে ওয়ালিদ দেওয়া আছে এবং মুয়াল্লিম দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন করব, প্রথমে তো সালাম দিব, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম দ্বিতীয় জন বলবে। তারপর বলবো যে মা হাদিহি, এটা কি। তো সে উত্তর দিবে কি, যে হাদিহি সূরাতু ওয়ালিদি, এ হয় আমার বাবার ছবি, হুয়া মুআল্লিমুন, সে হয় একজন টিচার। মাশাআল্লাহ, কতই না উত্তম বা কতই না ভালো, আর বা আল্লাহ যা চান। ওকে, তারপরে আম্মুন দেওয়া আছে, তবিব দেওয়া আছে, সেম আমরা তৈরি করব। তাহলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মা হাদিহি, এটা কি, হাদিহি আম্মি সুরাতু আম্মি, এ হয় আমার চাচার ছবি, হুয়া তবিবুন, সে হয় একজন ডাক্তার।
তো এবার আছে ইবনুন এবং তালিবুন দেওয়া আছে, তাহলে সেম তৈরি করব যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মা হাদিহি, এটা কি? এবার উত্তর দিবে কি যে হাদিহি সুরাতু ইবনি, এ হয় আমার ছেলের ছবি, হুয়া তালিবুন, সে হয় একজন ছাত্র। তো আল হিওয়ারু সানিটা হয়ে গেল কমপ্লিট। তারপরে এবার হিওয়ারু সালিসে চলেছি যে হাতি জুমালান কামা ফিল মিসাল, নিম্নের মিসালের মতো জুমলা তৈরি করো। তাহলে এখানে দেখুন একটা মিসাল দিয়ে দিয়েছে, একটি উদাহরণ দিয়ে দিয়েছে কি হাদা ওয়ালিদি আলিয়ুন, এ হয় আমার পিতা আলী, হুয়া মুহান্দিসুন, সে হয় একজন মানে ইঞ্জিনিয়ার, সে হয় একজন ইঞ্জিনিয়ার। তাহলে এখানে দেখুন শুধুমাত্র জাস্ট আপনাকে যেটা চেঞ্জ করতে হবে, যদি ওয়ালিদি থাকে তাহলে বা ওয়ালিদা থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে একটু, তারপরে নামটা চেঞ্জ করতে হবে। আর এখানে যদি মোজাক্কার মুয়ান্নাস হয় তাহলে সেটা চেঞ্জ করতে হবে, হুয়া অথবা হিয়া। আর মহান্দিস অনুযায়ী নিজেদের পেশাগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে হাদা লাগালাম কিসের জন্য? পুরুষের জন্য, তার জন্য ওয়ালিদি হাদা লাগিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা এটা তৈরি করতে হবে। তাহলে ওয়ালিদা দিয়ে আছে, খাদিজা দিয়ে আছে, আর তবিবা দিয়ে আছে। তাহলে আমরা কি বলবো? হাদিহি ওয়ালিদাতি খাদিজা, এ হয় আমার মাতা খাদিজা, হিয়া তবিবাতুন, সে একজন মহিলা ডাক্তার। তারপরে আখুন দিয়ে আছেন, সাইদ দিয়ে আছে, মোয়াল্লিম দেওয়া আছে। তাহলে আমরা এখানে পুরুষ দেখতে পাচ্ছি, তাহলে হাদা করে দেবো। তাহলে হাদা আখি, হাদা আখি সাঈদ, এ হয় আমার ভাই সাঈদ, হুয়া মুআল্লিমুন, সে হয় একজন টিচার। উখতুন দিয়ে আছেন, সাঈদা দিয়ে আছে, মুআল্লিমা দেওয়া আছে। তাহলে হাদিহি উখতি সাঈদা, এ হয় আমার বোন সাঈদা, হিয়া মুআল্লিমাতুন, সে হয় একজন মহিলা টিচার বা শিক্ষিকা। ইবনুন দেওয়া আছে, বদর দেওয়া আছে, তালিব দেওয়া আছে। তাহলে কি বলবো যে হাদা ইবনি বদর, এ হয় আমার ছেলে বদর, হুয়া তালিবুন, সে হয় একজন ছাত্র। ইবনাতু দেওয়া আছে, নাদা দেওয়া আছে, তালিবা দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো? হাদিহি ইবনাতি নাদা, এ হয় আমার মেয়ে নাদা, হিয়া তালিবাতুন, সে হয় একজন ছাত্রী। আম্মুন দিয়ে আছে, হামজা দিয়ে আছে, তবিব দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বানাবো যে হাদা আম্মি হামজা, এ হয় আমার চাচা হামজা, হুয়া তবিবুন, সে হয় একজন ডক্টর। তারপরে আমরা চলে আসি তাদরিবুর রবে। এখানে তাবাদিলি সুয়ালা, সুয়ালা ওয়াল জওয়াবা মা জামিলিক কামা ফিল আমসাল, এই নিম্নের মিশালের মতো করে প্রশ্ন উত্তর বন্ধুদের সাথে বিনিময় করতে হবে। তাহলে এখানে আমরা চলে আসি প্রথম মিশালে কি দেওয়া আছে, মান হাদা, এটাকে, যখন কোনো মানুষ বা যেগুলো জ্ঞান রয়েছে সেক্ষেত্রে মানটা ব্যবহৃত হয়। যদি আপনি এই সম্পর্কে জানতে চান তাহলে বিভিন্ন ব্যাকরণ বইয়ে পেয়ে যাবেন। তো এটা কিসের জন্য ব্যবহৃত হয়? এছাড়াও আমার একটা ব্যাকরণের প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা ক্লাসটা করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তারপরে আমরা চলে যাই যে এখানে মান হাদা, এটা কে? হাদা আহমদ, এ হয় আহমদ। ওকে, তো সেইরূপ মান হাদিহি, এ হাদিহিটা মুয়ান্নাস মেয়ের জন্য ইউজ করা হয়েছে। তাহলে এটা কে? তাহলে হাদিহি জাইনাব, এ হয় জাইনাব। তৃতীয় নম্বর মিসালে আমরা আসি মা হাদা। তো মাটা ব্যবহৃত হয় গায়ের আকেল, যাদের জ্ঞান নেই সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে, যদি প্রশ্ন করার জন্য হয় তাহলে সেটা ব্যবহৃত হয়। তাহলে মা হাদা, এটা কি? হাদা মসজিদুন, এ হয় একটি মসজিদ। তারপরে মাহাদিহি, এটা কি? হাদিহি সূরাতুন, এটা হয় একটি ছবি। তাহলে হাদার হাদিহিটা আমরা বলেছিলাম যে পুরুষ যদি হয়, পুরুষবাচক হয় তাহলে হাদা, আর মুয়ান্নাস যদি হয় বা স্ত্রীবাচক হয় তাহলে সেটা হাদিহি ব্যবহৃত হবে। ওকে, সূরাতুন এখানে মুয়ান্নাস, তার জন্য হাদিহি। আর মসজিদ শব্দটার শেষে গোলতা বা আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা নেই, তার জন্য এটা মুজাক্কার। তো এবার আমরা নিচে যে সমস্ত যেগুলো জিনিসগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে প্রশ্ন করব প্রথমত, তারপরে সেগুলোর উত্তর দিবে দ্বিতীয় জন। তো প্রথম জন এখানে দেখছেন একটা লাইলা, লাইলা একটা মেয়ের নাম, তার জন্য আমরা কি বলবো? মান হাদিহি, এটা কে? এবার দ্বিতীয় জন উত্তর দিবে হাদিহি লাইলা, এ হয় একজন, এ হয় লাইলা। ওকে, সাজারা দেওয়া আছে তাহলে মানে এটা গাছ। তো সাজারা শেষে গোলতা আছে তার মানে এটা মুয়ান্নাস। তাহলে এবারে প্রশ্ন করবো কি, মা হাদিহি, এটা কি? হাদিহি সাজারাতুন, এ হয় একটি গাছ। তাহলে উমার দেওয়া আছে, উমার একটা পুরুষের নাম, তার জন্য আমরা বলবো মান হাদা, মান হাদা, এটা কে?
হাদা উমার, এ হয় একজন, এ হয় উমার। এখানে উসরাতুন, উসরাতুন শব্দের শেষে দেখুন গোলতা দেওয়া আছে, তার মানে আমরা মা হাদিহি এটা দিয়ে প্রশ্ন করব। তাহলে মা হাদিহি এটা কি, হাদিহি উসরাতুন, এ হয় একটি পরিবার। তারপরে আমরা কি করব, এখানে হাম্মাম চলে আসি, আলী চলে আসি। হাম্মাম মান, মা হাদা, মা হাদা এটা কি, তো হাদা হাম্মামুন, এ হয় একটি গোসলখানা। তারপরে কি বলবো, আলী দেওয়া আছে, তাহলে মান হাদা এটা কে, হাদা আলী, এ হয় আলী। তারপরে কোরআন দেওয়া আছে, মা হাদা এটা কি, তখন আমরা বলবো হাদা কোরআন, এটি হয় একটি কোরআন। তারপরে ফাতেমা নাম দেওয়া আছে, ফাতেমার ক্ষেত্রে আমরা এটা মুয়ান্নাস যেহেতু, তাহলে মান হাদিহি এটা কি, হাদিহি ফাতিমা, এ হয় একজন ফাতিমা বা ফাতেমা। তারপরে আর তাদরিবুল খামিসে চলে যাবো, তাবাদিলিল হিওয়ারা মা জামিলিক, সেম বন্ধুদের সাথে এই হিওয়ারটা, কথোপকথনটা বিনিময় করতে বলছে, যেমন বা একটা মিসাল দিয়ে দিয়েছে বা একটা উদাহরণ দিয়ে দিয়েছে আপনাদেরকে, এরভাবে তৈরি করতে হবে। জাস্ট আপনাকে এখানে জাদ দিয়ে আম্মার দেয়া, আম্মার দেওয়া আছে, এটা চেঞ্জ করতে হবে। আর মুজাক্কার মুয়ান্নাস এখানে হাদা হাদিহি ইউজ করতে হবে মুজাক্কার হলে। যখন নিচে দিয়ে দিয়েছে হাদিহি মুয়ান্নাস, জাদ্দাতি আমিনা, আমিনা নামগুলো চেঞ্জ করতে হবে। তো এভাবে তৈরি করতে হবে। এটা কিভাবে মানে করতে হবে? তো হাদা জাদ্দি আম্মার, এ হয় আমার দাদা আম্মার। এখানে আম্মারের নাম দিয়ে দিয়েছে। তারপরে ওয়াহাদিহি জাদ্দাতি আমিনা, এ হয় আমার দাদি আমিনা। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, সুস্বাগতম। এবার আমরা ওয়ালিদি দেওয়া আছে আহমদ, এবং ওয়ালিদাতি জাইনাব দেওয়া আছে। তাহলে কি বলবো, হাদা ওয়ালিদি আহমদ, এ হয় আমার পিতা আহমদ। ওয়াহাদিহি ওয়ালিদাতি জাইনাব, এ হয় আমার মাতা জাইনাব। ইবনি আলী আর ইবনাতি আবলা দেওয়া আছে, তাহলে হাদা ইবনি আলী, এ হয় আমার ছেলে আলী। ওয়াহাদিহি ইবনাতি আবলা, এ হয় আমার মেয়ে আবলা। তারপরে আখি ওমার দেওয়া আছে, উখতি হুদা দেওয়া আছে, তাহলে কি বলবো, হাদা আখি উমার, এ হয় আমার ভাই উমার। ওয়াহাদিহি উখতি হুদা, এ হয় আমার বোন হুদা। এখানে আম্মি মুয়াজ দেওয়া আছে আর আম্মাতি আজিজা দেওয়া আছে, তাহলে হাদা আম্মি মুয়াজ, এ হয় আমার চাচা বা কাকা মুয়াজ। ওয়াহাদিহি আম্মাতি ওয়া আজিজা, তাহলে এ বলবো যে এটা হয় আমার কাকি আজিজা। আহলান ও সাহলান, যে সুস্বাগতম, সুস্বাগতম। তো এভাবে আপনারা তৈরি করবেন এই ওয়ার্ডটা বা এই তাদরিবটা। তারপরে এখানে আমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে বলছে তাদরিবুস সাদিসে, যে আজিব আনিল আসইলাতি তালিয়া, নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানে ১ নম্বর প্রশ্ন কি করেছে, মান ওয়ালিদুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে? তাহলে আমরা বলবো ওয়ালিদুর রাসূল আব্দুল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হচ্ছেন আব্দুল্লাহ। দ্বিতীয় নম্বর, মান ওয়ালিদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা কে? তখন এটার উত্তর হবে যে ওয়ালিদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা। মান জাদ্দুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কে? তখন জাদ্দুর রাসূল আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব। মান আম্মুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কে? তাহলে আমরা উত্তর দেব কি, আম্মুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেন হামজা। মান ইবনুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কে? তাহলে আমরা উত্তর দেব কি, ইবনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসিম দিতে পারি, ইব্রাহিম দিতে পারি, ওগায়রা। তারপরে মান ইবনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কে? তখন আমরা বলবো ইবনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, যায়নাব, রুকাইয়া, ওগায়রা। মান ওয়ালিদুকা, তোমার পিতা কে? এভাবে যখন তোমাকে জিজ্ঞেস করবে বা আপনাকে জিজ্ঞেস করবেন যে মান ওয়ালিদুকা, তোমার পিতা কে, তখন উত্তরটা কি দেবেন? তো এখানে দেখুন, ওয়ালিদু, ওয়ালিদু শব্দটার শেষে কাপটা যুক্ত আছে, ওটা হচ্ছে জামির। তো এই জামিরটাকে উঠিয়ে দিয়ে মুতাকাল্লিমের জামির, ওয়াহিদ মুতাকাল্লিমের জামিরটা লাগিয়ে দেবেন, অর্থাৎ ইয়া লাগিয়ে দেবেন শেষে। তাহলে ওয়ালিদি, আমার পিতা হলেন অমুক, অর্থাৎ নিজের পিতার নাম উল্লেখ করে দেবেন। তো এখানে আমি বলে দিই, ওয়ালিদি আব্বাস, ওয়ালিদি আব্বাস, আমার পিতা হচ্ছেন আব্বাস। তারপরে মান জাদ্দুকা, তোমার দাদাকে? তাহলে এখানে আপনার সেম একই, জাদ্দি ইয়াকুব, ইয়াকুব নিজের দাদার নাম উল্লেখ করে দিবেন। তারপরে মান আম্মুকা, তোমার চাচাকে? তাহলে এখানে নিজের সেম একই রকমের প্রশ্ন আসছে, তাহলে আম্মি নূহুন, আমার চাচা নূহ। তারপরে মান সাদিকুকা, যে তোমার
বন্ধুকে, তাহলে এখানে বলবেন সদিকি আব্দুল্লাহ ওয়া সুহাইল ওয়া সফিউর রহমান ওয়া জেহের আলী অগাইরা অগাইরা। তো এভাবে আপনারা এগুলোর উত্তর দিবেন, এবার এগুলো বন্ধু বান্ধবের সাথে বলা বলি করবেন।